পার্বতীর সোনার মহল, কলমে অনুপ সরকার। বলি শুনছো? সারাদিন থাকো শুয়ে, কি হয়? ছাইপাশ হাবিজাবি না খেলে? শরীরেরই বা কি অবস্থা, বললেও তো তুমি শুনবে না। আমারও মনে জাগে সাধ, সমস্ত দেবের আছে প্রাসাদ, আর তুমি তো দেবের দেব মহাদেব। আমার একটি সুন্দর মহল চাই। গণেশ আর কার্তিক ঠান্ডায় রাতে ঘুমোতে পারে না, গুহার মধ্যে আর ভালো লাগে না। বিষ্ণুর ঘর কত সুন্দর, লক্ষ্মীটা তাই আসলে হেথায় থাকতে চায় না একটু সময়। এবার আমার একটা সোনার মহল চাই, ব্যাস। আমি আর শুনবো না তোমার কোনো বাহানা। বাবা ভোলানাথ বলে নম্র স্বরে, ওগো উমা, ওগো পার্বতী, সংসারে সুখ আর শান্তি থাকলে গুহাটাও মনে হয় প্রাসাদ। আমি বৈরাগী, তুমি মোর সাথী, কৈলাস আমাদের ঘর। তোমার ছায়ায় আমরা সবাই সুখী, প্রাসাদের কি প্রয়োজন? বৈরাগীর মহল মানায় নাকি? অভিমানে অশ্রু ঝরে, বলে আমি অভাগী, নামে অন্নপূর্ণা। আমার সন্তান থাকে বরফের মাঝে, স্বামী শ্মশানে। আমার বুঝি মনে কোনো ইচ্ছে হয় না? বাবা ভোলানাথ বলে, ওরে নন্দী, ওরে ভৃঙ্গি, খবর দে বিশ্বকর্মা, তোদের মা ধরেছে বায়না, সোনার মহল চায়। অভিমানে চোখে ঝরছে অশ্রুধারা, কোনো কথাই সে শুনবে না। অবশেষে বিশ্বকর্মা এলো, ত্রিভুবন খুঁজে লঙ্কা নামে এক মনোরম দৃশ্যে পূর্ণ এক জায়গার খোঁজ পেল। চারিদিকে ঘেরা জল, মাঝে স্থল, এত সুন্দর ফেরানো যায় না নজর। বিশ্বকর্মা সেখানে এক সোনার মহল বানালো। যতটুকু বাকি ছিল কুবের এসে সৌন্দর্য ঢেলে দিল। সে কি অপরূপ মনোরম, ত্রিলোকে এ মহলের জুড়ি মেলা ভার। মা পার্বতীর মনে এলো খুশির জোয়ার। আর যেন দেরি হয় না, গৃহপ্রবেশের পূজা করতে হবে। পূজার জন্য চাই ভালো ব্রাহ্মণ। ভোলানাথ তখনকার নামী ব্রাহ্মণ রাবণকে জানালো পূজার জন্য আমন্ত্রণ। মহা ঘটা করে সকল নিয়মে পূজা সেরে রাবণ বলল, প্রভু এবার আমাকে দেন বিদায়। মা পার্বতী বলে, বলো পূজার দক্ষিণা কি চাই? রাবণ বলে, মাগো আপনাদের আশীর্বাদ, আর কিচ্ছু চাই না। পার্বতী বলে, বিনা দক্ষিণায় যে পূজা সম্পূর্ণ হয় না। তুমি চাও তোমার যা ইচ্ছা, মহাদেব দেবে তোমায়। যদি সত্যিই আপনাদের দক্ষিণা দেওয়ার ইচ্ছা হয়, তবে দেন এই সোনার মহল আমায়। মা পার্বতীর চক্ষু স্থির। মহাদেব বলে, তথাস্তু, সোনার লঙ্কা রাবণের হলো। মা বলল, লোভী রাবণ, এই মহলে তোর বংশ হবে ধ্বংস, আগুনে জ্বলবে একদিন এই সোনার মহল। কিন্তু বলে, ওগো প্রভু, ওগো মহাদেব, আমায় করো ক্ষমা। এই গুহাতে, এই কৈলাসে আছে সুখ, আমার সোনার মহল চাই না।